এবার আমরা গিটে ইম্পর্টেন্ট কিছু কমান্ডের সঙ্গে পরিচিত হব। তো প্রথম যে কমান্ডটা দেখব গিট ইনিট। তো প্রথমে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ধরেন আপনি একটা দোকান দিতে যাচ্ছেন। যখন আপনি একটা দোকান দেবেন তখন আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে একটা দোকান তৈরি করতে হবে। আপনি যখন একটা দোকান তৈরি করবেন তারপর দেখা যাবে এই দোকানের ভিতর আপনি কিছু প্রোডাক্ট উঠাবেন, তবে কিন্তু আপনি এই দোকানটা কিন্তু চালাতে পারবেন বা এই দোকানটা কিন্তু সচল হবে। ঠিক তেমনই গিট ইনিট হলো একটি নতুন দোকান খোলার মতো, বা আমাদের যে রিপোজিটরিটা আছে এই রিপোজিটরিটাকে ইনিশিয়ালাইজ করে থাকে গিট ইনিট। এরপরের কমান্ডটা আমরা দেখব গিট অ্যাড। তাহলে গিট অ্যাড কী কাজ করে? গিট অ্যাড মেইনলি আপনার রিপোজিটরিতে থাকা সকল ফাইল, দ্যাট মিনস আপনার নতুন ফাইল, মডিফাইড ফাইল, এই ফাইলগুলোকে স্টেজিং এরিয়াতে আনা হয়। আমরা কিছুক্ষণ আগে গিটের আর্কিটেকচারটা পড়ছিলাম, তখন আমরা স্টেজিং এরিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। ওকে, তো স্টেজিং এরিয়াতে নিয়ে আসা হয় পরবর্তী কমিটের জন্য। তো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আপনি যে দোকানটা যে একটু আগে যে খুললেন, এই দোকানে আপনি কিছু পণ্য নিয়ে আসলেন এবং এই যে প্রোডাক্টগুলো নিয়ে আসলেন এই প্রোডাক্টগুলো আপনি আপনার কাউন্টারে রাখলেন। আর আপনি যে পণ্যগুলো নিয়ে এসে কাউন্টারে রাখলেন, ঠিক তেমনই গিট অ্যাড কী করে? গিট অ্যাড হচ্ছে আপনার যে মডিফাইড বা চেঞ্জের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে পরবর্তী কমিটের জন্য পাঠিয়ে দিচ্ছে। তাহলে দেখেন এক্সাম্পলের সঙ্গে কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। ওকে, এরপর আমরা যদি দেখি গিট কমিট -m ফার্স্ট কমিট। ওকে, তাহলে এই কাজটা কী কাজ করে? এটি স্টেজ করা সমস্ত পরিবর্তন সংরক্ষণ করে এবং সেই সংরক্ষণকে একটি মেসেজ দেয়। এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরি, দোকানে যখন বিক্রি হচ্ছে, দোকানে তো দেখা যায় অনেক ধরনের প্রোডাক্ট আছে এবং প্রতিটা প্রোডাক্টের প্রাইস তো ডিফারেন্ট। সো দোকানদাররা যে কাজ করে, তারা যখন বিক্রি করার সময় তারা প্রতিটা প্রোডাক্টের প্রাইস তার খাতায় লিপিবদ্ধ করে রাখে। এবং তারা যখন লিপিবদ্ধ করে রাখতেছে, যেমন দেখা যায় যে ধরলাম 10 তারিখে তারা একটা বিক্রি করতেছে, তারা দেখা যায় যে এই প্রোডাক্টে 10 তারিখের যে সেলগুলো, তারা পাশে কিন্তু একটা তারিখ বা যে কোনো একটা মেসেজ দিয়ে রাখে। তাহলে সে পরবর্তীতে যখন খাতাটা খুলবে সে কিন্তু ওই মেসেজটা দেখে ইজিলি বুঝতে পারবে যে কবে বিক্রি করছে বা যে টাইপের মেসেজ দিচ্ছে সেই জিনিসটা কিন্তু সে ইজিলি দেখতে পাবে। ঠিক তেমনই গিট কমিট -m ফার্স্ট কমিট, এখানে মেসেজটা মেইনলি দেওয়া হয় থাকে আমরা যখন প্রজেক্টে কাজ করে থাকি, তখন তো দেখা যায় আমাদের অনেক চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে, অনেক কোড চেঞ্জ হয় বা অ্যাড করার প্রয়োজন হয়। তখন আমরা যদি সেখানে একটা মেসেজ দিয়ে রাখি, সেক্ষেত্রে আমাদের জিনিসগুলো বুঝতে অনেক সুবিধা হয়। এরপর আমরা দেখব গিট স্ট্যাটাস। এটি আপনার রিপোজিটরির বর্তমান অবস্থার রিপোর্ট দেখায়। কোন ফাইল চেঞ্জ হয়েছে, কোন ফাইল আপডেট, ডিলেট বা কমিটের জন্য রেডি আছে, এই জিনিসগুলো দেখায়। এরপর আমরা যদি দেখি গিট রিমোট অ্যাড অরিজিন HTTP, এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে। এখন এখানে বিষয়টা কী ঘটে? আপনার লোকাল রিপোজিটরিকে একটি অনলাইন রিপোজিটরির সাথে সংযুক্ত করা। অনলাইন রিপোজিটরি হতে পারে GitHub, GitLab এরকম হতে পারে, বাট আমরা GitHub নিয়ে আলোচনা করতেছি। এক্সাম্পল হিসেবে যদি আমরা এখানে ধরি, মনে করুন আপনি দোকানের হিসাব অনলাইনে রাখতেছেন। দ্যাট মিনস আপনি এই যে দোকানে যে সেলগুলো করতেছেন, প্রোডাক্টগুলো করতেছেন বা যে প্রোডাক্টগুলো আছে, এখানে এই হিসাবগুলো আপনি চাচ্ছেন যে অনলাইনে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনার যে অন্যান্য কর্মীরা আছে তারাও যাতে এই জিনিসগুলো দেখতে পায়। ঠিক তেমনই আমাদের ধরেন একটা প্রজেক্ট আছে, সেটা লোকাল মেশিনে আছে বা লোকাল রিপোজিটরিতে আছে। আমি চাচ্ছি এই প্রজেক্টটা আরও অনেকেই দেখুক, সেই কারণে কিন্তু আমরা চাচ্ছি কি অনলাইন রিপোজিটরির সঙ্গে কানেক্ট করার জন্য। ওকে, তো এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া তাহলে রিপোজিটরি কয় ধরনের? তো এখানে যদি ধরি, রিপোজিটরি মেইনলি আমরা দু ধরনের ইউজ করে থাকি। একটা হচ্ছে লোকাল রিপোজিটরি, আর একটা হচ্ছে কি আমরা অনলাইনে রাখার জন্য অনলাইন রিপোজিটরি, যেমন GitHub ইউজ করে থাকি। সো লোকাল রিপোজিটরিটা কোথায়? আমাদের লোকাল যে মেশিন, আমাদের ধরেন পিসি বা ল্যাপটপ যেটা আছে, সেখানে আমরা ক্রিয়েট করে থাকি। সো একটু পরেই আমরা প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখব। আর রিমোট রিপোজিটরি তো অনলাইনে এটা থাকতে, যেমন GitHub বা GitLab। ওকে, এরপরে আমরা আরেকটা কমান্ড দেখব গিট লগ। গিট লগ আপনার কমিটের সকল তালিকা সে দেখায়। এক্সাম্পল হিসেবে যদি ধরি, দোকানে হিসেবের মতো আপনি প্রতিদিন যে বিক্রিগুলো করতেছেন, এই বিক্রিগুলো কিন্তু আপনি আপনার খাতায় লিখে রাখেন। ঠিক তেমনই গিট লগ কিন্তু আপনার যে চেঞ্জেসগুলো হচ্ছে বা যে কমিটগুলো হচ্ছে সেগুলো সে ডিসপ্লে করবে। তাহলে আমরা তো এই জিনিসগুলো থিওরিটিক্যালি দেখে নিলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্র্যাকটিক্যালি দেখার জন্য এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। ভিজুয়াল স্টুডিও কোড একবারে সিম্পল ইনস্টল করা। আপনার জাস্ট যে কোনো ব্রাউজারে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক করলে আপনি কিন্তু ইনস্টল হয়ে যাবে, সেখানে আমি আর দেখাচ্ছি না। তো এখানে আমি একটি কাজ করে নিয়েছি,
আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, কোড নামে ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমি এটাকে ওপেন করে নেই, আমি ওপেন ফোল্ডার, আমি এটাকে রাখছি ডি ড্রাইভে। এখান থেকে রিকোয়েস্ট ফোল্ডারের ভিতর কোড, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, তো এখানে আমি একটা জ্যাঙ্গো ছোটো প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। দেন হচ্ছে এই প্রজেক্টেই আমরা গিট অ্যাপ্লাই করে দেখব। আপনারা যারা জ্যাঙ্গো জানেন না, ভিডিও ডিসক্রিপশন বক্সে জ্যাঙ্গোর ফুল কোর্স প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ওকে, আমরা যেহেতু জ্যাঙ্গো ইনস্টল করবো সেই কারণে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাগবে, যে কারণে আমরা এটা ক্রিয়েট করে নিচ্ছি। আমাদের ক্রিয়েট হওয়ার পর আমরা এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। আমরা এখানে জাস্ট ইন্টারে ক্লিক করতেছি, করার পর আমরা এখানে দেবো পিপ ইনস্টল জ্যাঙ্গো। আমরা যেহেতু জ্যাঙ্গো নিয়ে কাজ করবো, তাহলে জ্যাঙ্গো আমাদের ইনস্টল থাকা লাগবে। ওকে, জ্যাঙ্গো আমাদের যেহেতু প্রপারলি ইনস্টল হয়ে গেছে, তাহলে এখানে আমরা প্রথমে একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে কমান্ড দিতে হবে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। আমরা প্রজেক্ট নেম দিচ্ছি এআই কুইজ। ওকে, দিয়ে আমি ইন্টারে হিট করব। ওকে, ইন্টারে হিট করার সাথে সাথে এখানে দেখেন আমার এআই কুইজ নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা এই প্রজেক্টের ভিতরে প্রবেশ করব। প্রজেক্টের ভিতরে প্রবেশ করার জন্য আমাদের এখানে কমান্ড দিতে হবে সিডি প্রজেক্ট নেম। ইন্টারে হিট করলে দেখেন আমার কিন্তু ডিরেক্টরি চেঞ্জ হয়ে গেছে, আমি এখন এআই কুইস্ট এই প্রজেক্টের ভিতরে আছি। তো আমরা যদি যেমন কোনো প্রজেক্ট রান করতে যাই, তাহলে আমাদেরকে এই manage.py ফাইল, এই ফাইলের সাহায্যে রান করতে হয়। সো এখন আমাদের লিখতে হবে পাইথন manage.py রান সার্ভার। ওকে, দিয়ে আমরা ইন্টারে হিট করতেছি। ইন্টারে হিট করলে আমাদের একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটাতে যদি আমরা ক্লিক করি, লিঙ্কটাতে ক্লিক করলেই দেখেন আমাদেরকে দেখাচ্ছে দ্য ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি। দ্যাট মিন যেন আমাদের প্রপারলি ইনস্টল হয়ে গেছে। তাহলে এখানে আমরা ওয়েলকাম টু গিটহাব এই টাইপের কোনো একটা লেখা আমরা প্রিন্ট করব। আফটার দ্যাট আমরা এখানে গিট কীভাবে কাজ করতেছে, বা স্টেজিং এরিয়াতে কীভাবে যাচ্ছে, কমিট কীভাবে কাজ করতেছে, বা রিমোট রিপোজিটরির সঙ্গে আমরা কীভাবে কানেক্ট করতে, এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখব। ওকে, তাহলে আমরা এখানে যেহেতু একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, তাহলে এখানে আরেকটা অ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা কমান্ড দিব পাইথন manage.py স্টার্ট অ্যাপ নেম আমরা দিচ্ছি কোর্স, দিয়ে আমরা ইন্টারে হিট করতেছি। হিট করার পর আমরা আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টটাকে আবার রান করতেছি। আর আমরা যখন জ্যাঙ্গো নিয়ে কাজ করি, তখন আমাদের একটা কাজ করতে হয়, আমরা যখন কোনো নতুন অ্যাপ ক্রিয়েট করি, সেই অ্যাপকে মেইন প্রজেক্টের সঙ্গে কানেক্ট করতে হয়। সো মেইন প্রজেক্টের সঙ্গে কানেক্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যেহেতু প্রজেক্ট হচ্ছে কি এআই কুইস্ট, সো বাহিরের যে ফোল্ডারটা বা যে প্রজেক্ট নেমটা দেখতেছি এটাকে বলা হয় আউটার প্রজেক্ট, আর ভিতরে যে আমরা দেখতেছি এআই কুইস্ট এটাকে বলা হয় ইনার প্রজেক্ট। আমরা যদি এর ভিতরে আসি, এর ভিতরে settings.py নামে একটা ফাইল আছে। এখানে এসে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে জাস্ট আমার বলে দিতে হবে আমি যে অ্যাপটা ক্রিয়েট করলাম সেই অ্যাপটা জাস্ট এখানে ইনস্টল করে দিতে হবে। দ্যাট মিনস এই ইনস্টল অ্যাপসের ভিতরে কোটেশনের ভিতর জাস্ট আমাকে এটা বলে দিতে হবে। এখানে আমরা আর কয়েকটা কাজ করে নিচ্ছি, যে আমরা যেহেতু কোনো কিছু প্রিন্ট করে দেখতে যাচ্ছি, তাহলে এখানে আমরা টেমপ্লেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তাহলে প্রজেক্টের ভিতর আমরা নিউ ফোল্ডার নিচ্ছি, নিয়ে আমরা এখানে নাম দিচ্ছি টেমপ্লেটস, কারণ আমরা জানি জ্যাঙ্গো এমভিটি প্যাটার্ন ফলো করে কাজ করে। দ্যাট মিনস মডেল ভিউ টেমপ্লেট। ওকে, এখন হচ্ছে আমরা যে এখানে টেমপ্লেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই ফোল্ডারটাকে তো আমাকে চিনিয়ে দিতে হবে। সো এই ফোল্ডারটাকে চিনিয়ে দেওয়ার জন্য আমরা এখানে যে কাজটা করবো, যে বেস ডিরেক্টরি এর নিচে আমরা লিখব টেমপ্লেট ডিআইআর নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমরা এই যে বেস ডিরেক্টরি, দ্যাট মিনস বেস ডিরেক্টরি মানে এই যে প্রজেক্টের ভিতরের অংশটা বোঝাচ্ছে, এই বেস ডিরেক্টরির ভিতরে আমরা টেমপ্লেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এই ফোল্ডারটাকে জাস্ট এখানে আমরা চিনিয়ে দিলাম। দেন এখানে যে এই যে টেমপ্লেট ডিআইআর নামে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি, এই ভেরিয়েবলটা জাস্ট এখানে আমরা চিনিয়ে দেবো। যে টেমপ্লেটস এর ভিতরে যে ডিআইআরএস, এখানে এসে জাস্ট আমরা বলবো টেমপ্লেট ডিআই, তাহলে এখন এটা প্রপারলি চিনবে। ওকে, urls.py এ এসে আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে যে পাথের পর আমরা একটা ফাংশন ইম্পোর্ট করে নেব, যে ফাংশনের নাম হচ্ছে ইনক্লুড। সো আমরা এখানে ইনক্লুড ফাংশন নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমরা নতুন একটা পাথ ক্রিয়েট করব। এখানে আমি পাথ নেম দিলাম, ইনক্লুড করবে কার সঙ্গে, course.urls। সো এটা মেইনলি করার পিছনে রিজন হচ্ছে আমরা যে অ্যাপটা ক্রিয়েট করলাম এই অ্যাপটাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য, বাট এখানে ইউরো আসতেছে কারণ হচ্ছে আমি এখন অবধি কোর্সেস নামে যে অ্যাপটা ক্রিয়েট করছি এই অ্যাপের ভেতরে urls.py নামে কোনো ফাইল ক্রিয়েট করিনি। তো আমি এখানে জাস্ট দিলাম urls.py, urls.py নামে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। ওকে, আমরা আমাদের যে কোর্স নামে যে অ্যাপটা ক্রিয়েট করছি এই অ্যাপের ভিতরে views.py এ জাস্ট আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি, দ্যাট মিনস ফাংশন বেসড ভিউ। এখানে আমরা দিয়েছি ডিএফ ফাংশনের মেশিন লার্নিং প্যারামিটার হিসেবে রিকোয়েস্ট, রিটার্ন রেন্ডার আমরা করছি রিকোয়েস্ট ml.html, দ্যাট মিনস মেশিন লার্নিং.html নামে আমরা একটা HTML পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। তো টেমপ্লেট ফোল্ডারের ভিতরে আমরা নিউ ফাইল একটা নেব, নিউ ফাইল নিয়ে জাস্ট এখানে আমরা দিব ml. এখানে আমি যদি h1 ট্যাগ নেই, h1 ট্যাগের ভিতরে আমি লিখতেছি ওয়েলকাম টু মেশিন লার্নিং। আমার এই ভিউটা এক্সিকিউট হওয়ার জন্য, দ্যাট মিনস এই যে মেশিন লার্নিং এই ভিউটা এক্সিকিউট হওয়ার জন্য অফিসিয়ালি আমার কী করতে হবে, আমার একটা ইউআরএল ক্রিয়েট করতে হবে। ইউআরএল ক্রিয়েট করতে জাস্ট এখানে আমরা লিখব urls.py এ
তাহলে এখানে আমরা ইউআরএলটা ক্রিয়েট করে নিলাম যে ফ্রম ডট ইম্পোর্ট বলতে বোঝাচ্ছে সেম ডিরেক্টরি থেকে আমরা এই যে ভিউটাকে ইম্পোর্ট করে নিচ্ছি আর পাথ হিসেবে আমরা দিচ্ছি মেশিন লার্নিং। ওকে, তাহলে আমরা ব্রাউজারে এসে যদি রান করি তাহলে দেখেন এখানে প্রপারলি দেখাচ্ছে ওয়েলকাম টু মেশিন লার্নিং। তাহলে আমরা যদি এখন দেখি যে থিওরিটিক্যালি যে আমরা কমেন্টগুলো দেখছি এই কমেন্টগুলো যদি দেখি তাহলে আমরা এআই কোয়েস্ট ফোল্ডারের ভিতরে আসি। এই জায়গায় কোড ফোল্ডারের ভিতরে আমাদের কী কী ক্রিয়েট হয়েছে, এআই কোয়েস্ট, এটা প্রজেক্ট, ইএনভি, এটা আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আরেকটা ফোল্ডার। তাহলে আমরা এই কোড, তাহলে আমরা এখানে যে কোড নামে যে ফোল্ডারটা আছে এই ফুল ফোল্ডারটাকে আমরা কী করতে যাচ্ছি, গেটে রাখতে যাচ্ছি বা এই কমান্ডগুলো আমরা নিয়ে কাজ করতে যাচ্ছি। তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আমাদের দেখাচ্ছে ওপেন গিট ব্যাশ হ্যান, এখানে আমরা ক্লিক করব। তাহলে প্রথম আমি যে কমান্ডটা দেব সেই কমান্ডটা হচ্ছে গেট স্ট্যাটাস দিয়ে আমি এন্ট্রি হিট করলে এখানে দেখেন আমার একটা ইরোর দেখাচ্ছে। কেন ইরোর দেখাচ্ছে? এখানে ইরোর দেখার পিছনে রিজন হচ্ছে গিটকে এখন আমরা চিনিয়ে দেইনি যে এই প্রজেক্টটার সাথে। সো যেহেতু আমরা এই প্রজেক্টের সঙ্গে গিটের মাঝে কোনো রিলেশনশিপ ক্রিয়েট করিনি সেই কারণে গিট কিন্তু এই প্রজেক্টটা বা এই ফোল্ডারটা কিন্তু সে চিনতে পারতেছে না। তাহলে এখন আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমার যে ফুল ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে তো প্রজেক্ট আছে, আমি এই ফোল্ডারটাকে কী করব, ইনিশিয়ালাইজ করব। যেরকমটা আমরা থিওরিটিক্যালি আলোচনা করছিলাম যে আমরা যখন কোনো একটা দোকান খুলি, দোকান খোলার সময় যেভাবে কাজ করি সেম জিনিসটা এখানে আমরা করব। তাহলে এখানে আমরা লিখব গিট দিয়ে আমি এন্ট্রি হিট করতেছি। এন্ট্রি হিট করার সাথে সাথে দেখেন এখানে ডট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। দ্যাট মিনস আমার লোকাল রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। দ্যাট মিনস আমার এই যে লোকাল মেশিনে আমার ল্যাপটপের জন্য রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। সো অনেকের হয়তো বা ডট গেট এটা শো করবে না। সো আপনারা যে কাজটা করবেন ভিউয়ে এসে হিডেন আইটেমস এটা চেক করে দেবেন। সো এটা যখন আপনি সিলেক্ট করে দেবেন আপনার কিন্তু শো করবে, এই যে এখানে শো করতেছে। ওকে, এরপর হচ্ছে আমরা যদি আবারও যদি দেখি যে গিট স্ট্যাটাস, এখন যদি দেখি গিট স্ট্যাটাস দেওয়ার সাথে সাথেও কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আনট্র্যাকড ফাইলস এবং নো কমিটস ইয়েট। দ্যাট মিনস এখনও অবধি আমরা কোনো কিছু কমিট করিনি এবং এগুলো আনট্র্যাকড অবস্থায় আছে। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার এখানে যা কিছু আছে সকল জিনিসগুলো বা আমরা যে ফাইলগুলো ক্রিয়েট করছি এই ফাইলগুলো আমরা কমিটের জন্য স্টেজিং এরিয়াতে পাঠিয়ে দেবো। সো স্টেজিং এরিয়াতে পাঠিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে লিখতে হবে গেট অ্যাড ডট। দ্যাট মিনস এখানে যা কিছু আছে সকল জিনিসগুলো আমার স্টেজিং এরিয়াতে চলে যাবে। দিয়ে আমি এন্টারে হিট করব। এরপর আমরা আরেকটা কমেন্ট দেব, আমরা দিব গেট কমেন্ট -m, দেন হচ্ছে আমরা এখানে একটা মেসেজ দেব। ধরলাম আমি মেসেজ হিসেবে দিলাম জ্যাঙ্গো প্রজেক্ট দিয়ে আমি এন্টারে হিট করলাম। এখন আমরা যদি আবার যদি স্ট্যাটাস চেক করি গেট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে অন ব্রাঞ্চ মেন নাথিং টু কমিট। দ্যাট মিনস এটা প্রপারলি কিন্তু আমাদের কমিট হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা দেখি গেট লগ দিয়ে এন্ট্রি হিট করলে দেখেন এখানে দেখাচ্ছে কি জ্যাঙ্গো প্রজেক্ট। দ্যাট মিনস আমার তালিকাগুলো প্রকাশ করতে হচ্ছে। আমাদের যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা আছে কোথায়, আমার লোকাল রিপোজিটরিতে। আমরা এখানে একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিচ্ছি, আমি দিচ্ছি জ্যাঙ্গো প্রজেক্ট দিয়ে এটা আমি পাবলিক হিসেবে রেখে দিচ্ছি। দেওয়ার পর আমি জাস্ট এখানে ক্লিক করতেছি ক্রিয়েট রিপোজিটরি। এবার আমরা কমেন্ট লিখব গিট রিমোট অ্যাট অরিজিন। দেওয়ার পর এই যে এখানে যে আমাদের লাইনটা আছে বা এই ফুল লাইনটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব, গিট রিমোট অ্যাট অরিজিন। তারপর জাস্ট কপি ক্রিয়েট করবো। কপি দেওয়ার পর এন্ট্রি হিট করার পর এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার প্রজেক্টটা পুশ করতে হবে। জাস্ট এখানে আমি লিখব গিট পুশ ইউ অরিজিন মেন দিয়ে আমি এখানে এন্ট্রি হিট করব, দিয়ে আমি এন্টার দিচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার যে প্রজেক্ট আছে এই ফুল প্রজেক্টটা কিন্তু আমার গিটহাবে কিন্তু চলে আসছে। ওকে, আমি যদি এখানে রিলোড দিলেই দেখেন আমার এই যে কোড ফোল্ডারের ভিতর আমার এখানে দেখেন ফুল প্রজেক্টটা, এই যে এই কোয়েস্টের ভিতর আমার যা যা জিনিস আছে সব জিনিসগুলো এখানে শো করতেছে। আমি এই যে টেমপ্লেট ফোল্ডারের ভিতরে email.html নামে একটা ফাইল ক্রিয়েট করছি এবং এখানে দিচ্ছি কি ওয়েলকাম টু মেশিন লার্নিং, এটা কিন্তু প্রপারলি চলে আসছে। ওকে, এখন আমরা যদি দেখি এখানে ধরেন আমি আরেকটা ট্যাগ নিলাম s2 ট্যাগ এবং এখানে দিলাম ওয়েলকাম টু গিটহাব দিয়ে এটাকে আমি সেভ করলাম। এটাকে সেভ করার পর আমি যদি এখানে লিখি গেট স্ট্যাটাস এন্ট্রি হিট করলে দেখেন এখানে আমাকে কী শো করতেছে, এখানে আমাকে শো করতেছে মডিফাইড। কোথায় মডিফাইড হয়েছে টেমপ্লেট ফোল্ডারের ভিতরে email.html এই পেজে। তাহলে আমরা এই মডিফাইড কোডটা যদি আবারও যদি অ্যাড করার জন্য আমাকে কমান্ড দিতে হবে গেট অ্যাড দিয়ে আমি এন্ট্রি হিট করতেছি। এন্ট্রি হিট করার পর আমাকে কি করতে হবে, আমি নতুন যদি আরেকটা মেসেজ দিতে চাই, নতুন একটা মেসেজ দেওয়ার জন্য আমাকে এখানে লিখতে হবে আমার এখানে জ্যাঙ্গো প্রজেক্ট আগে ছিল, আমি যদি এখন এখানে দেই ফাইনাল প্রজেক্ট, মেসেজটা চেঞ্জ করে দিলাম দিয়ে আমি এন্ট্রি হিট করলাম। এন্ট্রি হিট করার পর আমি যদি এখানে আবার যদি স্ট্যাটাস চেক করি
তাহলে এখানে দেখাচ্ছে নাথিং টু কমিট। আবার যদি দেখা যায় আমি এখানে এসে যদি রিলোড দেই তাহলে কিন্তু আমি যে h2 ট্যাগটা অ্যাড করছি সেটা কিন্তু এখানে আসেনি। কেন আসেনি? কারণ হচ্ছে এখনও অবধি আমি কিন্তু পুশ করিনি। তাহলে আমি যদি আবারও পুশ করি গিট পুশ ইউ অরিজিন মেইন ইন্টারে হিট করলাম, দেওয়ার পর আমি যদি এখানে যদি রিলোড করি গিটহাবে এসে তাহলে দেখেন এখানে কিন্তু শো করতেছে যে ওয়েলকাম টু গিটহাব। তার মানে এখন আমরা যা চেঞ্জ করতেছি সেই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আবার যদি আমি এখানে লিখি গিট লগ দিয়ে ইন্টারে হিট করলাম তাহলে এখানে দেখাচ্ছে গিট লগ দিয়ে যখন আমি ইন্টারে হিট করতেছি তখন দেখাচ্ছে যে আমি প্রথমে কী দিয়েছিলাম যে আমার প্রজেক্ট, এরপরে মেসেজ চেঞ্জ করে দিয়েছি কি ফাইনাল প্রজেক্ট। এই মেসেজটাও যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ফাইনাল প্রজেক্ট আমাদের শো করতেছে।